আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি বিষয়ের ফ্রি ক্লাসের ক্লাস নং ৮ আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। আমাদের কোর্সের ফি নামমাত্র ফ্রিতে আমরা কোর্সে ভর্তি করে থাকি। কথা বুঝতে পারছেন? এখন খেয়াল করেন, ক্লাস নং ৮-এ ১২ নম্বর অঙ্ক রাখা হয়েছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা। এই যে সমীকরণ দিয়ে দিয়েছে সমাধান করার জন্য। সমাধান মানে হচ্ছে কি জানেন? সমাধান মানে যে সমীকরণগুলা বা অপেক্ষকগুলা থাকে এইগুলোর মধ্যে যে চলকগুলা থাকে এই চলকের মান বের করাকেই সমাধান বলা হয়। তবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমাধানের পদ্ধতি আছে দুইটা, একটা হচ্ছে ক্র্যামারের নিয়মে সমাধান, আরেকটা বিপরীত ম্যাট্রিক্সের নিয়মে সমাধান। প্রশ্নে যদি উল্লেখ থাকে বিপরীত ম্যাট্রিক্সে তাহলে বিপরীত ম্যাট্রিক্সে উল্লেখ করবেন, ক্র্যামারে উল্লেখ থাকলে ক্র্যামারে করবেন। কোনো কিছু না থাকলে আপনার যে নিয়ম ইচ্ছা সেই নিয়ম করতে পারবেন। যেহেতু বলছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, তাহলে আমরা এটা সমাধান করব। লিখবো সমাধান, লেখা আমরা লিখবো দেওয়া আছে x plus y plus z equal to 6, পরে 5x minus y plus 2z equal to 9, 3x minus 6y plus 5z equal to কি 0। এইটুকু দিয়ে দিছে। এইটুকু দেওয়ার পর আমাদেরকে বলছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করার জন্য। সমাধান করতে গেলে আমরা আগে এই সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজাবো। তাহলে আমরা লিখবো সমীকরণগুলোকে সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। তাহলে ম্যাট্রিক্স আকারে সাজাতে গেলে প্রথমত হচ্ছে চলকের যেই সহগ আছে এই সহগ দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করবে। দেখেন এক্স এর সাথে কি সহগ আছে, কোনো কিছু না থাকলে ওয়ান। এরপরে এই ওয়াই এর সাথে কোনো কিছু না থাকলে আছে প্লাসের ওয়ান। প্লাসের ওয়ান যে কথা, খালি ওয়ান একই কথা। যেটার সাথে কোনো কিছু না থাকলে একটা আছে ওয়ান। এক্স এর সাথে কি 5, ওয়াই এর সাথে কোনো সহগ নাই, যেহেতু মাইনাস আছে মাইনাসের ওয়ান লিখতে হবে। জেড এর সাথে আছে 2 প্লাসের, এক্স এর সাথে 3, ওয়াই এর সাথে মাইনাসের 6, জেড এর সাথে হচ্ছে 5। এইটুকু করার পর আমরা সহগ দিয়ে ম্যাট্রিক্স তৈরি করার পর আমরা চলক দিয়ে তৈরি করবো। এখানে চলক আছে এক্স ওয়াই জেড, তাহলে আমরা পাঁচটি লিখবো এক্স ওয়াই আর কি লিখবো জেড। লেখার পরে সমান চিহ্ন দিয়া আমরা ধ্রুবক দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করবো। দেখেন 690, এখানে ধ্রুবক হচ্ছে 690, আমরা এইটা লিখলাম। চলক যা থাকবো এখানে চলক ম্যাট্রিক্স তা হবে। কথা কি? আর ফার্স্টে সহগ দিয়া, পরে চলক দিয়া, পরে ধ্রুবক সংখ্যাগুলো দিয়া বা ধ্রুবক দিয়া। এইটুকু হচ্ছে ম্যাট্রিক্স আকারে সাজানো। ক্র্যামার করেন আর বিপরীত ম্যাট্রিক্স করেন, এইভাবে আপনি সাজাতে হবে। সাজানোর পরে যদি বিপরীত ম্যাট্রিক্সে হয় তাহলে এই যে সহগ ম্যাট্রিক্স এটাকে ধরবেন এ, আর এটার সাথে যে চলক ম্যাট্রিক্স এটাকে ধরবেন এক্স, ধ্রুবক ম্যাট্রিক্সকে ধরবেন সি। আপনারা দেখেন আমাদের হচ্ছে সমাধান করা। সমাধান মানে হচ্ছে চলকগুলোর মান বের করা। চলক হচ্ছে এক্স ওয়াই জেড। চলকের মান বের করতে হলে এক্স এর মান বের করতে হবে, কারণ এক্স এর সমানই হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে বের করতে গেলে এই যে সমানের এই পাশে আছে এক্স ইকুয়াল টু দিয়ে আসছি, আমরা বের করতে দিব কার মান? এক্স এর মান। তাহলে এ আছে গুণাকারে, ওই পাশে গেলে কি হবে? ভাগ। আচ্ছা, ভাগ হইলে আমরা যদি এইভাবে লিখি 1/a ইন্টু সি। দেখেন এই সি এর সাথে কোনো কিছু না থাকলে একটা ওয়ান আছে, আর এটা গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ। এরপরে আমরা যদি এক্স লিখলাম 1/a যে কথা, এ ইনভার্স ওয়ান একই কথা, ইন্টু কি সি। আপনি যদি চান এই লাইনটা বাদ দিয়ে লিখতে পারবেন। কথা বুঝতে পারছেন? আমরা এই লাইনটা বাদ দিয়ে ওই পরে থেকে লিখবো, আমরা এই লাইনটা লেখার দরকার নাই। কথা বুঝতে পারছেন? আমরা এই এটা আছে গুণাকারে, ওই পাশে গেলে কি ভাগ। ভাগ আকারের লেখা যে কথা ও ইনভার্স ওয়ান লেখা কি একই কথা, কিন্তু কি সি। এর মানে এক্স এর মান বের করলে বেরোবো এক্স ওয়াই জেড এর মান, আর এটার মান বের করতে গেলে দরকার সি এর মান, আর দরকার এ ইনভার্স ওয়ান এর মান। সি এর মান আছে কিন্তু এ ইনভার্স ওয়ান নাই। এ ইনভার্স ওয়ান হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখবো এ ইনভার্স ওয়ান নির্ণয় প্রক্রিয়া। এ ইনভার্স ওয়ান কি প্রক্রিয়া? নির্ণয় প্রক্রিয়া। অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ধাপ হচ্ছে চারটা, আমরা জানি। প্রথম ধাপ হচ্ছে ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান বের করা, আমরা আগে করছি। তাহলে ম্যাট্রিক্স হচ্ছে এখানে এ, এটার নির্ণায়কের মান বের করব। তাহলে এর মান হচ্ছে এটা।
তাহলে এটা নির্ণায়ক, এই যে নির্ণায়ক প্রতীক দিয়ে আমরা করতেছি 1 1 1 1 1 1। এরপর হচ্ছে 5 -1 2, লিখলাম 5 -1 2। এরপরে 3 -6 5, 3 -6 5। এইটুকু নির্ণায়ক। আচ্ছা, তিনটা সারি আর তিনটা কলামের ক্ষেত্রে অর্থাৎ 3 × 3 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণয় করার নিয়ম হচ্ছে ফার্স্টে মনে মনে এখানে একটা প্লাস হয় সূত্রের, এখানে মাইনাস, এখানে প্লাস, এইগুলা মনে মনে হবে সূত্রগুলা আমরা লিখছি বোঝার জন্য। এই যে ফার্স্টে ওয়ানটা লিখবেন, যেহেতু প্লাসের ওয়ান তাহলে শুধু ওয়ান লেখা একই কথা। এটা লিখলে এটার কলাম সারি বন্ধ করবেন, বন্ধ করলে -1 2 -6 5। আমরা নির্ণায়কের ভিতরে লিখবো -1 2 -6 5। এইটুকু লেখা এখানে প্লাস, এখানে কোনো কিছু না থাকলে প্লাস, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে হচ্ছে -1 লেখা। এইটার প্রথম কলাম সংখ্যা সারি সংখ্যা বাদ দিবেন, বাদ দিলে 5 2 3 5 লিখবেন এখানে 5 2 3 5। এরপরে প্লাসের 1 এই যে এখানে লিখলাম লেখা। এই যে এটার কলাম আর সারি বন্ধ করলে যে সংখ্যাগুলো থাকে এইগুলো লিখবো। সংখ্যা থাকে হচ্ছে 5 -1 3 -6। কথা ক্লিয়ার? এইটুকু করার পর আমরা এই যে 1 লিখলাম, এই নির্ণায়কের জন্য ব্র্যাকেট দিলাম, প্রথম কর্নার গুণ করব, -1 দিয়ে 5 এর গুণ করলে রেজাল্ট হচ্ছে -5। প্রথম কর্নার গুণ করার পরে নির্ণায়কের ক্ষেত্রে সূত্রের মাইনাস হয়, এটা সূত্রের মাইনাস, পরে এটা দিয়ে এটাকে গুণ। দেখেন এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস দিয়ে করলে প্লাস, 6 আর 2 গুণ করলে 6 দুগুণে হচ্ছে 12, -1 লিখলাম, এটা দিয়ে এটাকে গুণ করলে 5 5 25, সূত্রের মাইনাস, এটা দিয়ে এটাকে গুণ করলে 3 দুগুণে 6, +1 লিখলাম, এটা দিয়ে এটাকে গুণ করলে -6 দিয়ে 5 এর গুণ করলে -30, সূত্রের মাইনাস, এটা দিয়ে এটাকে গুণ করলে এখানে মাইনাস এখানে প্লাস, এই প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে সূত্রের মাইনাস হয়ে যাব মাইনাসে মাইনাসে প্লাস, 1 দিয়ে 3 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 3। এখন এটাকে আমরা একবারে যদি ক্যালকুলেশন করি, দেখেন কি আসে আনসার। 1 ব্র্যাকেট -5 +12 ব্র্যাকেট ক্লোজ, -1 ব্র্যাকেট 25 -6 ব্র্যাকেট +1 ব্র্যাকেট -30 +3 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু, রেজাল্ট হচ্ছে -39। মাইনাসের কত? 39। কথা বুঝতে পারছেন? তাহলে নির্ণায়কের মান পাইলাম আমরা -39। নির্ণায়কের ধাপের পরে হচ্ছে কুফ্যাক্টর। আমরা এখন কি করব? কুফ্যাক্টর করব। তাহলে এই নির্ণায়কের মান যে 39, এটা আমরা এখানে লিখে রাখতেছি। কেন লিখে রাখতেছি? কারণ আমার জায়গার স্বল্পতার কারণে এগুলো মুছে দিতে হবে। এখন আমরা লিখবো কুফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ, এটা মুছে দিতেছি। হ্যাঁ, আপনারা খাতার তো আছে। -39 এর পরে আমরা লিখবো কুফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ। আচ্ছা, কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ করতে গেলে বড় একটা ম্যাট্রিক্স দিবেন, দিয়ে এখানে দেখেন সংখ্যা আছে কয়টা? 9টা। এ ম্যাট্রিক্সের মধ্যে আমরা এটার থেকে করতে পারবো, এটা যেহেতু লেখা আছে এটা থেকে করতে পারবো, কারণ এটা এক। এটার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে। আর কোফ্যাক্টর আগে করাইছি, একটা একটা সংখ্যা করে বন্ধ করব, এটা কলাম সারি বন্ধ করব, বাকি যে 4টা সংখ্যা থাকবো এটা আমরা লিখবো। তাহলে ফার্স্টে সংখ্যাটা বন্ধ করবো, এটা বন্ধ করে এটা কলাম সারি বন্ধ, বন্ধ করলে -1 2 -6 5, এই যে লিখলাম -1 2 -6 5। এরপরে এইটা যদি বন্ধ করি, এটার কলাম সারি বন্ধ করলে 5 2 3 5, তাহলে আমরা লিখবো 5 2 3 5। এটা যদি আমরা বন্ধ করি, এটার কলাম সারি বন্ধ করলে 5 -1 3 -6 5 -1 3 -6। এখানে 3টা লিখছি নির্ণায়ক, আরো বাকি 6টা হবে। এরপরে এই যে এটা যখন বন্ধ করবেন, এটার কলাম আর সারি বন্ধ, বন্ধ করলে দেখেন 1 1 -6 5, তাহলে আমরা এখানে লিখবো 1 1 -6 5। এটার কলাম সারি বন্ধ করলে, এটার কলাম আর সারি বন্ধ করলে 1 1 3 5 1 1 3 5। এটার কলাম সারি বন্ধ করলে 1 1 3 -6 1 1 3
মাইনাসের 6, এটার কলাম সারি বন্ধ করলে 1 1 মাইনাস 1 2, 1 1 মাইনাস 1 2, এরপর এটার কলাম সারি বন্ধ করলে 1 1 5 2, 1 1 5 2, এটার কলাম সারি যদি আপনারা বন্ধ করেন 1 1 5 মাইনাস 1, 1 1 5 মাইনাস 1, কথা ক্লিয়ার? এই 9টা নির্ণয়কে একটা ম্যাট্রিক্সের বন্ধনে অন্যনে আবদ্ধ করবেন, করে এখানে হবে সূত্রের প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাস প্লাস সূত্রের, প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস, মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস, প্লাসের বিপরীত মাইনাস, এই মাইনাসের বিপরীত প্লাস, প্লাসের বিপরীত মাইনাস, মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস। এইটুকু আপনারা লিখবেন। লেখার পরে আমরা এই যে এইটার কাজ, এইভাবে সবগুলোর কাজ আমরা করব, তবে এখানে আমরা করতেছি রাফ আকারে। কথা বুঝতে পারছেন? কি আকারে করব আমরা? রাফ। একটা দেখাবো ক্যালকুলেশন কিভাবে করবেন। এই যে এখানে প্লাস আছে, ক্যালকুলেটর লিখবেন প্লাস, এটা কিন্তু ক্যালকুলেটর লিখবেন, ব্র্যাকেট দিবেন নির্ণায়কের জন্য। প্রথম কর্নার গুণ, প্রথম কর্নার হচ্ছে -1 × 5, ক্যালকুলেটর লিখবেন -1 × 5, পরে সূত্রের মাইনাস, এটা সূত্রের মাইনাস, পরে দ্বিতীয় কর্নার, এই যে এই কর্নারটা বিয়োগ গুণ করবেন 2 × -6, একবারে ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেটর এখানে কত আনসার দেয়, প্লাস -1 × 5 মাইনাস 2 × -6, রেজাল্ট হচ্ছে 7। এটার রেজাল্ট কত? 7। এখানে লিখবেন। সেম ভাবে এটার কাজ করবেন। এটার কাজ করতে গেলে আপনি ক্যালকুলেটর লিখবেন, এই মাইনাস আছে মাইনাস, ব্র্যাকেট দিয়ে 5 5 25 লিখবেন 5 × 5, সূত্রের কি মাইনাস, পরে 2 × 3 লিখবেন 2 × কি 3, ক্যালকুলেশন করবেন। দেখেন রেজাল্ট কত দেয়, মাইনাস ব্র্যাকেট 5 × 5 মাইনাস 2 × 3 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু, রেজাল্ট হচ্ছে -19। এইভাবে এটা করবেন, এটা করবেন, সবগুলা এইভাবে করবেন। আমরা এখানে লিখছি না বোঝার জন্য, বাকিগুলা লিখবো না, করে ফেলবো। প্লাস ব্র্যাকেট 5 × -6 সূত্রের মাইনাস, পরে -1 × 3 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু, রেজাল্ট হচ্ছে -27। পরে এটা যদি করি মাইনাস ব্র্যাকেট 1 × 5 সূত্রের মাইনাস 1 × -6 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু, রেজাল্ট -11। এটা করলে প্লাস ব্র্যাকেট 1 × 5 সূত্রের মাইনাস 1 × 3 ব্র্যাকেট ক্লোজ, রেজাল্ট হচ্ছে 2। পরেরটা মাইনাস ব্র্যাকেট 1 × -6 সূত্রের মাইনাস 1 × 3 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু, রেজাল্ট হচ্ছে 9। পরেরটা যদি আমরা করি প্লাস ব্র্যাকেট 1 × 2 সূত্রের মাইনাস 1 × -1 ব্র্যাকেট ক্লোজ, রেজাল্ট হচ্ছে 3। পরেরটা যদি আমরা করি মাইনাস ব্র্যাকেট 1 × 2 সূত্রের মাইনাস 1 × 5 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু, রেজাল্ট 3। পরেরটা করলে প্লাস ব্র্যাকেট 1 × -1 সূত্রের মাইনাস 1 × 5 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু, রেজাল্ট হচ্ছে -6। এটাই হচ্ছে কোফ্যাক্টর। এটি হচ্ছে কি কোফ্যাক্টর 7, কোফ্যাক্টরের মানটা হচ্ছে 7 -19 -27 -11 2 9 3 3 -6, এটা হচ্ছে কোফ্যাক্টরের মান। আচ্ছা, দ্বিতীয় ধাপ শেষ। দ্বিতীয় ধাপের পরে আমরা করব অ্যাড জয়েন। তাহলে আমরা লিখবো অ্যাড জয়েন ম্যাট্রিক্স অফ এ। আমরা এখন লিখবো অ্যাড জয়েন ম্যাট্রিক্স অফ এ। অ্যাড জয়েন করতে গেলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে রূপান্তর করে অ্যাড জয়েন গঠন করতে হয়, তৃতীয় ধাপে লেখা ছিল। এটাকে রূপান্তর করতে হবে, কলামকে সারিতে রূপ 7 -11 3, এই যে এটা মাইনাসের 19 2 3, এইটা -27 9 -6। অ্যাড জয়েন করলাম। অ্যাড জয়েন করার পরে সূত্রের মান বসাতে হবে। সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে a ইনভার্স 1 ইকুয়াল টু অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স অফ এ বাই হচ্ছে নির্ণায়ক, এই সূত্র। একটু খেয়াল করবেন, এখানে অ্যাড জয়েনের সাথে কোনো কিছু না থাকলে একটা 1 আছে, লিখলাম 1, এই যে এই টানটা দিলাম দিয়া নির্ণায়কের মান হচ্ছে -39 লিখলাম -39।
বাকি রইল কার মান, নির্ণায়কের মান বসাইছি, এখানে 1 বসাইছি, বাকি রইল অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ উপরে বসানো যে কথা, এখানে বসানো একই কথা। প্রশ্ন করতে পারেন এখানে বসালে এক কথা হইলো কেমনে, কারণ এটা নিচে কোনো কিছু না থাকলে একটা 1 আছে, তাহলে এটা উপরে হয়ে যায়। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর মান হচ্ছে এটা 7 -1 3 মাইনাসের 19 2 3 27 9 -6। এখন আপনি 1 দিয়ে একাকে গুণ, এটাকে ভাগ করে দিতে পারবেন। ইচ্ছা করলে আর একটা কাজ আপনি করতে পারেন। আমাদের তো উদ্দেশ্য এটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সূত্র বসানো। তাহলে আমরা এখন এই সূত্রটা বসাবো। এটা মুছে দিতেছি, মুছে দিয়ে এই সূত্র লিখবো। সূত্র হচ্ছে x ইকুয়াল টু a ইনভার্স 1 ইন্টু কি c। a ইনভার্স 1 এর মান হচ্ছে 1/-39। বাকি রইল a ইনভার্স 1 এর মান এইটুকু আমরা বসাইতেছি 7 -11 3 মাইনাসের 19 2 3 মাইনাসের 27 9 -6। এইটুকু বাকি রইল কি সি। সি এর মান হচ্ছে এইটা, দেখেন 690। এইটুকু করার পর আমরা 1/-39 লিখলাম। এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের। দুইটা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3টা মিলে দ্বিতীয় ম্যাট্রিক্সের এই টাকাটা নিয়ে আমরা এখানে বসাবো। এখানে বসালে 690 6 7 42, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 9 দিয়ে 11 কে গুণ করে 99, 0 দিয়ে 3 কে গুণ করলে 0, 6 দিয়ে -19 কে গুণ করলে কত হয় দেখেন তো মাইনাসের 19, রেজাল্ট হচ্ছে মাইনাসের 114। এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 9 দোকানে 18, 0 দিয়ে 3 কে করলে 0, 6 দিয়ে -27 কে গুণ করলে 6 ইন্টু মাইনাসের 27, রেজাল্ট হচ্ছে 162, 9 9 81, -6 দিয়ে 0 কে গুণ করলে মাইনাসের 0। কথা বুঝতে পারছেন? এখন 1 লিখলাম, মাইনাসের 39 লিখলাম, এটা যোগ বিয়োগ করবো, এটা ক্যালকুলেশন করলে দেখেন কত হয় 42 মাইনাসের 99 প্লাস 0, রেজাল্ট হচ্ছে মাইনাসের 57। পরেরটা করলে -114 প্লাস হচ্ছে 18, রেজাল্ট হচ্ছে মাইনাসের 96, -162 প্লাস হচ্ছে 81, রেজাল্ট হচ্ছে মাইনাসের 81। এখন আমরা 1 দিয়া এই সবগুলোকে গুণ করলে রেজাল্ট এটাই হবে। তাহলে নিচে আছে ভাগ, এইটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে -57 কে -39 দিয়ে ভাগ করলে -57 ভাগ -39 ভাগ করলে রেজাল্ট হচ্ছে 1.46 প্রথমটা। পরে -96 ভাগ হচ্ছে -39, রেজাল্ট হচ্ছে 2.46। পরে -81 ভাগ হচ্ছে -39, রেজাল্ট হচ্ছে 2.08। এটা কার মান? এটা হচ্ছে এক্স এর মান। এটা হচ্ছে কার মান? এক্স এর মান। আর এক্স এর মান বলতে আমরা কি বুঝি? এক্স এর মান বলতে আমরা বুঝতেছি এক্স ওয়াই জেড। তার মানে প্রথমটা এক্স এর, পরেরটা ওয়াই এর, পরেরটা কি জেড এর। লিখবেন অতএব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু হচ্ছে এটা 1.46, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2.46, জেড ইকুয়াল টু হচ্ছে 2.08। কথা ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। ক্রেমারের নিয়মে করলেও রেজাল্ট এক হবে, নিয়মটা ভিন্ন। কথা ক্লিয়ার? খুদা হাফেজ, ভালো থাকবেন। আর একটা কথাই আমরা বলবো, আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে ভালো লাগলে আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্সে নামমাত্র ফ্রিতে কোর্স রয়েছে, আপনারা ভর্তি হতে পারবেন।